আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এটা হচ্ছে এইচএসসি ইংলিশ গ্রামারের 3 নম্বর টপিক। তো এই টপিকটার উপর অলরেডি আমি একটা ক্লাস আপলোড দিয়েছি, ওইটা আগে দেখে নিবা। আজকে আমরা কী করবো, একটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। তো আমরা শুরু করতে পারি। তোমাদেরকে আমি বলছিলাম যে কী করবা, প্রথমে বক্সের দিকে থাকাবা, বক্স থেকে তোমরা আনসার করতে যাবা, তখন দেখবা একদম ইজি হয়ে যায়। তাই বক্সের দিকে প্রথমে দেখবা ডট ডট যুক্ত টার্ম কি কয়টা আছে। এই দেখো এখানে ডট ডট আছে, তারপর এখানে ডট ডট আছে, অর্থাৎ ডট ডট যুক্ত টার্ম কয়টা আছে এটা আগে দেখে নিবা। তাহলে ডট ডট যুক্ত টার্ম কয়টা পাইছি, দুইটা পাইছি, এই দুইটা। তার মানে ডট ডট যুক্ত টার্মগুলোকে কী করতে হয়, দুইটা গ্যাপ আছে এমন সেন্টেন্সে বসাইতে হয়। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে এই যে 10টা সেন্টেন্স দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, ওইরকম সম্ভবত আচ্ছা যে পর্যন্ত আছে, ওইরকম যে পর্যন্ত আছে 10টা দেয়া আছে। এই 10টাতে নিয়ে এই 10টা বক্স থেকে বসাইতে হবে। তাহলে প্রথমে আমরা কি পাইছি, যেহেতু ডটযুক্ত টার্ম দুইটা পাইছি, তার মানে এই দুইটাকে এমন দুইটা সেন্টেন্সে বসাবো যে এই দুইটাতে দুইটা করে গ্যাপ আছে। তাহলে দুইটা করে গ্যাপ আছে এমন দুইটা সেন্টেন্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে গ্যাপ আছে একটা, এটা হবে না, এ হবে না। তারপরে বিতে গ্যাপ আছে একটা, এটাও হবে না। সিতে গ্যাপ আছে একটা, তাও হবে না। ডিতে গ্যাপ আছে কয়টা, দুইটা, তার মানে এটা হবে নিঃসন্দেহে। মানে আমরা কিন্তু সেন্টেন্স পড়ি নাই, জাস্ট ডট ডট দেখছি। ডট ডট দেখে কী বললাম, যে ডট ডট যুক্তরে এমন সেন্টেন্সে বসাবো যেখানে দুইটা গ্যাপ আছে। এই দেখো এ ডাইনোসরের আগেও গ্যাপ আছে, পরেও গ্যাপ আছে, তাহলে দুইটা গ্যাপ পেয়ে গেছি। কিন্তু এখন আসো আরেকটা লাগবে আমাদেরকে খুঁজে বের করতে। এই দেখো এখানে আরেকটা আছে, এই তো এখানে আসো, এই যে দ্য নোভেল, দ্য নোভেলের আগেও গ্যাপ আছে, পরেও গ্যাপ আছে, তাহলে দুইটা গ্যাপ আছে, ওইরকম দুইটা সেন্টেন্স আমরা খুঁজে পেয়ে গেছি, মানে পেয়ে গেছি। তাহলে কোনটা কোনটা দেখো, এই যে ডি নাম্বারে দুইটা গ্যাপ আছে, তার মানে এইটাতে হবে। আর কোনটা, এইচ নাম্বারে কয়টা গ্যাপ আছে, এই একটা গ্যাপ আছে, এই একটা গ্যাপ আছে, তার মানে দুইটা গ্যাপ আছে, তার মানে এইটা হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো মানে আমরা কি বললাম, কথা হইতেছে এই যে দুইটা, এই একটা তারপর এই আরেকটা, এই দুইটা টার্মরে কী করব, এই ডি নাম্বার এবং এইচ নাম্বারে বসাই দিব। আমরা কিন্তু সেন্টেন্স পড়ি নাই, জাস্ট কি বললাম, এখানে যেহেতু ডট ডট আছে, তার মানে দুইটা গ্যাপ আছে এমন বাক্যতে এই দুইটাকে বসাই দিব। তাহলে দুইটা গ্যাপ আছে এমন দুইটা বাক্য কোনটা কোনটা পাইছি, ডি পাইছি এবং এইচ পাইছি, তাহলে এই দুইটাতে নিয়ে বসাই দিব। এখন কথা হইতেছে তাহলে দুইটার মধ্যে পার্থক্য করব কীভাবে। তো আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম, মনে রাখবা, লুক শব্দ অর্থ কী, লুক অর্থ দেখা। তার মানে কোনো কিছু দেখতে কেমন, যখন এটা প্রশ্ন করব তখন আমরা এই টার্মটা ইউজ করব, মানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই টার্মটা ইউজ করব যখন কোনো কিছু দেখতে কেমন এটা প্রশ্ন করব। আর আমি সাধারণত তোমাদেরকে বলছিলাম, যেমন মনে করো তোমার সামনে কি আছে, একটা রুম আছে বা একটা লাইট আছে, একটা ফ্যান আছে, তো তুমি কি এইগুলো জিজ্ঞেস করবা, এগুলো দেখতে কেমন, এটা কি কখনো প্রশ্ন করবা না। আমরা সাধারণত একটু কৌতূহল থাকে যে এই জিনিসটা ভূত দেখতে কেমন, ডাইনোসর দেখতে কেমন, এগুলো সাধারণত আমরা প্রশ্ন করার ক্ষেত্রে এই হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করে থাকি। তার মানে কি, সাধারণত বড় কোনো প্রাণী বা কম দেখা যায় বা একটু কৌতূহল থাকে, ওই টাইপের জিনিসাদি দেখার ক্ষেত্রে বা জানার জন্য তখন আমরা কি ইউজ করতে পারবো, যে এইটা দেখতে কেমন, তখন এইটা জানার জন্য আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটা ইউজ করবো। এখন দেখো এই একটা টার্ম আছে, তারপর একটা কোনটা টার্ম আছে, এইচ নাম্বারে আসো। এই যে নোভেল, দ্য নোভেল, ফ্রেঞ্চ নোভেল কি দেখার মতো কিছু, ফ্রেঞ্চ নোভেল কি দেখার মতো কিছু। আমি যদি বলে হোয়াট ডাজ দ্য নোভেল লুক লাইক, মানে কি নোভেল দেখতে কেমন, নোভেল কি দেখার মতো কিছু, ওইটা তো পড়ার জিনিস, ওইটা তো দেখার জিনিস না। তার মানে এখানে নিঃসন্দেহে বলতে পারি হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটা হবে না। তাহলে হোয়াট ডাজ লুক লাইকটা কোথায় হবে, এইটাতে হবে, হোয়াট ডাজ লুক লাইক। এই দেখো, কারণ কি ডাইনোসর কি দেখা যায় না, প্রশ্ন করা যায় কিনা, হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক, মানে কি একটা ডাইনোসর দেখতে কেমন, এটা কি বলা যায় না, বলা যায়। তো ডাইনোসর সাধারণত কম দেখা যাবে, একটু কৌতূহল থাকে, আমরা জিজ্ঞেস করতেই পারি যে এইটা জিনিসটা দেখতে কেমন। তাহলে হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক, মানে কি একটা ডাইনোসর দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন, এটা যখন প্রশ্ন করবো তখন আমরা এই হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করবো। তার মানে এখানে হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করবো, হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক। তার মানে এখানে নিঃসন্দেহে বলতে পারি এইটার আনসার কী হবে, মানে এটা হবে হোয়াট ডাজ লুক লাইকটা ডি নাম্বারে হবে। এখন তার মানে এই যেটা আছে এটা ওইটা কোথায় বসে যাবে, এইচ নাম্বারে বসে যাবে। আমরা কিন্তু সেন্টেন্স পড়ি নাই, বলে দিতে পারছি এটা এইচ নাম্বারে বসে যাবে। দেখো জাস্ট এই যে গ্যাপ, মানে ডট ডট দেখে আমরা বলে দিতে পারছি দুইটা গ্যাপ থাকবে। আর লুক শব্দ তো দেখা বা দেখার সাথে রিলেটেড একটা টার্ম, তার মানে কোনো কিছু দেখতে কেমন যখন এটা প্রশ্ন করব তখন এই টার্মটা ইউজ করব। তার মানে আমরা কিন্তু দুইটা সলভ করে ফেলছি, এটা হচ্ছে ডি নাম্বার এবং এইটা হচ্ছে এইচ নাম্বার। তাহলে যে দুইটা শেষ করে ফেলছো এই দুইটা ক্রস দিবা, বক্স থেকেও ক্রস দিবা এবং সেন্টেন্স থেকেও ক্রস দিবা, তাইলে অপশনও কমে আসবে, সেন্টেন্সও কমে আসবে। এখন দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে দেখবা হোয়াট যুক্ত টার্ম কয়টা আছে, হোয়াট যুক্ত টার্ম অলরেডি এখানে আছে, আর কোথায় হোয়াট যুক্ত টার্ম আছে, এই তো হোয়াট,
এই হোয়াট যুক্ত টার্ম না, এখানে হোয়াট আছে কিনা, আছে। তার মানে হোয়াট যুক্তগুলারে এমন সেন্টেন্সে বসাইতে হয় যে সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তার মানে হোয়াট যুক্ত টার্ম কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাইলে এই তিনটারে এমন সেন্টেন্সে বসাবো যেই সেন্টেন্সগুলোতে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। যদিও আমরা এটা অলরেডি সলভ করে ফেলছি, এই দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তারপরে এই দেখো এখানে আমরা যেটা সলভ করে ফেলছি, এই দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আছে। তার মানে হোয়াট যুক্তগুলো কোথায় বসবে, প্রশ্নবোধক চিহ্ন আছে এমন সেন্টেন্সে বসাইতে হবে। আচ্ছা, তার মানে এই দুইটা সলভ করে ফেলছি, যেহেতু এই দুইটারে আর হুদা মানে আবার নিয়ে আসার দরকার নেই বা আবার কথা বলার দরকার নেই এই বিষয়টাতে, যেহেতু এই দুইটা সলভ করে ফেলছি। হোয়াট যুক্ত আর কি বাকি আছে, শুধুমাত্র এই একটাই বাকি আছে, এইটা। তার মানে এটারে কোথায় বসাবো, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে এমন সেন্টেন্সে এই হোয়াট যুক্ত টার্মটা বসাই দিব। তাহলে প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে বের করতে হবে, এইটা অলরেডি সলভ করে ফেলছি, এটা আবার নিয়ে আসার দরকার নেই। তো ডি নাম্বার তো আমাদের শেষ। এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে, না নাই। এখানে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে, নাই। এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে, নাই। এটা কি প্রশ্নবোধক চিহ্ন, না। এটাতে তার মানে এখানে হবে না। হোয়াট ইফটারে কোথায় বসাবো, এটা তো অলরেডি বসাই ফেলছি, তার মানে এটা হবে না। এইচ নাম্বারটা তো অলরেডি শেষ, আমাদের আনসার করা শেষ, তার মানে এটা নিয়ে আসতে পারবো না। আর কোথায় আছে প্রশ্নবোধক চিহ্ন, এই তো পেয়ে গেছি, এই দেখো এখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন। তাইলে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এখানে কি বসাইতে হবে, হোয়াট যুক্ত কোনো একটা টার্ম বসাতে হবে। তাইলে হোয়াট যুক্ত টার্ম কোনটা বাকি আমাদের, হোয়াট যুক্ত টার্ম শুধুমাত্র একটা বাকি, কোনটা, এই যে হোয়াট ইফ। এই হোয়াট ইফটা বাকি, তার মানে হোয়াট যেহেতু আছে তার মানে প্রশ্নবোধক চিহ্ন আছে এমন সেন্টেন্সে নিয়ে বসাই দিব। তাইলে প্রশ্নবোধক চিহ্ন আছে এমনটা, এই হচ্ছে জি নাম্বার, তাহলে এই জি নাম্বারে নিয়ে বসাই দিব। তাইলে দেখো আমি কিন্তু সেন্টেন্স পড়ি নাই, কিন্তু এটা নিঃসন্দেহে বলতে পারি এখানে হোয়াট ইফ হবে আমাদের সঠিক আনসার। তাহলে জি নাম্বারের আনসার কি হবে, হোয়াট ইফ হবে। কেন, কারণ প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন আছে এমন সেন্টেন্সে হোয়াট যুক্ত টার্মগুলো বসাইতে হয়। তার মানে আমরা তিনটা সলভ করে ফেলছি একদম সহজেই। তাহলে আমাদের তিনটা কিন্তু শেষ, যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো তোমরা ক্রস দিবা। এখন কথা হইতেছে, আমি তোমাদেরকে একটা টেকনিক দিছিলাম, এটা মনে আছে কিনা জানি না, তোমরা ক্লাসটা দেখবা তাইলে মনে থাকবে, বা দেখে নেবা তাইলে সহজে মনে রাখতে পারবো। এই যে লাইক শব্দ এবং মাইন্ড শব্দ, এই দুইটা শব্দ নিয়ে একটা ছন্দ বলছিলাম, এটা মনে রাখবা। লাইক শব্দটা লাইক করে, কারে লাইক করে, আইএনজিকে লাইক করে। তাহলে আইএনজিকে লাইক করে মানে কি, মানে সহজ কথায় ভার্বের সাথে যে আইএনজি আছে ওইটারে লাইক করে। লাইক করার অর্থ কি, মানে কোনো জিনিস পছন্দ করে, সাধারণত আমরা কি করি, যে জিনিসটা পছন্দ করি ওই জিনিসটার পাশে থাকতে চেষ্টা করি বা পাশে রেখে দিই, ওই রকম ব্যাপার সেবার। তার মানে লাইক শব্দটা কারে লাইক করে, আইএনজিকে লাইক করে, মানে ভার্বের সাথে যে আইএনজি আছে ওইটারে লাইক করে। সেই জন্য আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে ওইটার পাশে রেখে দেয়, যেহেতু লাইক করে সেহেতু পাশে রেখে দেয়। আমি আবার বলি সহজ কথা, লাইক শব্দটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সাধারণত, আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা কি বুঝলাম, সহজ কথা, ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিছু এতক্ষণ যা বলছি বুঝলে বুঝছো, না বুঝলে নাই, সমস্যা নেই, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে ফিল লাইকের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে আমরা দেখবো যে গ্যাপের পরের শব্দটাতে আইএনজি আছে কোনটাতে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ওই রকম একটা গ্যাপ আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটাতেই ফিল লাইক হবে। সিং, এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি আছে তার মানে না, মানে সিং জিং হইলে আইএনজি যুক্ত হইতো, তখন ফিল লাইক বসানো যেত। এটাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয় নাই, তার মানে এখানে ফিল লাইক বসানো যাবে না। এখানে দেখো কনসেন্ট্রেট, এটা কি আইএনজি আছে লাস্টে, না নাই, তার মানে এখানে ফিল লাইক বসানো যাবে না। তারপর এখানে এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, না, তার মানে এটাতেও ফিল লাইক বসানো যাবে না। লাইক শব্দটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বা ফিল লাইকের পরে আইএনজি হয়, এটা মনে রাখবা তাইলে হয়েছে। এখন দেখো এই যে এটা তো অলরেডি সলভ করে ফেলছি, তারপরে এই পেয়ে গেছি। এই দেখো গ্যাপের পরে শব্দটা কি আছে, হ্যাভিং, তার মানে কি আছে, আইএনজি যুক্ত আছে। আমি কি বলছিলাম, লাইক শব্দটার পরে বা ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তার মানে এই যে হ্যাভিং এটার সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে, হ্যাভ থেকে হ্যাভিং হয়েছে মানে আইএনজি যুক্ত আছে, তার মানে এখানে কি হয়ে যাবে, ফিল লাইক হয়ে যাবে। তার মানে আমি কি সেন্টেন্স পড়ছি, সেন্টেন্স পড়ি নাই, তারপরে কিন্তু এটা সলভ করে ফেলছি, 5টা মেবি সলভ করে ফেলছি। তার মানে ফিল লাইকের পরে লাইক শব্দটার পরে আইএনজি হয়, এটা মনে রাখবা। লাইক শব্দটা লাইক করে, কারে লাইক করে, আইএনজিকে লাইক করে। লাইক করানোর কারণে কি হয়, মানে আইএনজিকে পাশে রেখে দেয়, তার মানে সহজ কথা লাইকের পাশে আইএনজি হয়, মানে লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে পাশেই তো থাকে, এই জন্যই বললাম যে লাইক শব্দটা লাইক করে, আইএনজিকে লাইক করে, সেই জন্য পাশে রেখে দেয়। এই তো পাশে রেখে দিচ্ছে আইএনজি, এখানে তো ফিল লাইক হবে, আশা করি বুঝতে পারছো। তার মানে কিন্তু আমরা অনেকটাই সলভ করে ফেলছি। তাইলে আমাদের ফিল লাইকও শেষ, তাহলে বাকি আছে কোনটা, হোয়াট ইফ শেষ। আচ্ছা, উড রাদারের ব্যবহার একদম ইজি, তাহলে উড রাদারটা শেষ করে ফেলি। উড রাদার এটা মনে রাখবা, সাধারণত এটা থেকে এইটা বেশি পছন্দ করি, ওই রকম অর্থে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। এইটা বেশি পছন্দ করি এইটার তুলনায়। আই উড রাদার স্লিপ দেন স্টাডি, মানে কি আমার জন্য স্লিপটাই বেশি ভালো হবে
স্টাডি থেকে পড়ালেখা থেকে, মানে একটা কাজ থেকে আরেকটা কাজ ভালো হবে ওই রকম অর্থে উড আদার ব্যবহার করে, তাহলে দুইটা কাজের মধ্যে তুলনা ওই রকম বলতে পারি। আচ্ছা, তারপর মনে রাখবা উড আদারের পরে দেন হয়, THAN দেন হয়। অর্থ যদি নাও জানো তারপরে মোটামুটি সলভ করতে পারবা। জাস্ট দেন শব্দটা দেখবা, THAN, যে সেন্টেন্সে THAN দেন থাকে ওইটাতে উড আদার বসাই দিবা। এখন দেখো যেগুলো সলভ করে ফেলছি এগুলোতে আমরা আর ফোকাস দিব না, এটা সলভ করে ফেলছি, এইটা সলভ করে ফেলছি, সো এটাতে ফোকাস দিব না। কোনটা সলভ করে ফেলছি এখানে মেবি সলভ করা হয় নাই, তাহলে এখন দেন শব্দটা THAN দেন দেখতে হবে। গ্যাপের পরে দেখো তো দেন আছে কিনা, এখানে গ্যাপের পরে দেন নাই, এখানে দেন আছে নাই, দেন নাই, তার মানে এখানে হবে না। উড আদার এমন সেন্টেন্সে বসাইতে হয় যে সেন্টেন্সে সাধারণত দেন থাকে, তাহলে THAN দেন, দেখো তো পাইছো কিনা, এই তো চোখে পড়ে গেছে দেন, তাহলে দেন আছে, তার মানে এখানে কি বসাই দিব, উড আদার বসাই দিব, শেষ। এত কিছু বোঝা লাগবে না, উড আদার এখানে কি হবে, উড আদার হবে। তার মানে এখানে আই উড, হি উড আদার ডাই দেন চিট, মানে কি তার জন্য কি ভালো হবে, ডাই মরে যাওয়াটাই ভালো হবে, দেন চিট মানে কি চিটিং করা থেকেও ওর জন্য মরে যাওয়াটাই ভালো হবে, কারণ বেচারা কি একজন সত্যবাদী মানুষ, সেই জন্য চিটিং করা থেকে ওর জন্য ভালো হবে কি মরে যাওয়াটাই ভালো হবে। তাহলে কোনো একটা কাজ থেকে আরেকটা কাজ ভালো হবে ওই রকম অর্থে উড আদার ব্যবহার করি, এবং উড আদারের পরে সাধারণত দেন হয়, ওই হিসাবে বলতে পারি যে দেন যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সে উড আদার বসাই দিব। তার মানে কিন্তু আমরা উড আদারের বিষয়টাও সলভ করে ফেলছি। আচ্ছা, তাহলে বাকি আছে কোনটা, এখন ইউজ টু বাকি আছে, দেয়ার বাকি আছে, এজ ইফ বাকি আছে, এবং হেড বেটার বাকি আছে। এখন কত হইতেছে এই দেয়ার, মনে রাখবা দেয়ারের ব্যাপার সেবার আমি তোমাদেরকে বলছিলাম দেয়ার আর 20 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, মানে কি দেয়ার একটা সেন্টেন্সের শুরুতে ইউজ করি আমরা সাধারণত, দেয়ার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো, দেখবা দেয়ার সাধারণত বাক্যের শুরুতে ইউজ করো, তার মানে এটা বাক্যের শুরুতে বসে এটা বলতে পারে। আর বাক্যের শুরুতে বসে যেহেতু, তার মানে এটা বসানোর জন্য বাক্যের শুরুতে গ্যাপ থাকতে হবে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ দেয়ার এমন গ্যাপে বসবে বা এমন সেন্টেন্সে বসবে যেই সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, তাহলে শুরুতে গ্যাপ আছে ওইরকম একটা খুঁজে বের করো। এই তো না, এটা হবে না, কারণ এটা অলরেডি ডি নাম্বারটা অলরেডি ইউজ করে ফেলছি, সেহেতু আবার ইউজ করা যাবে না। তাইলে এই দেখো এটাতে হবে, এটাতে গ্যাপ মানে বাক্যের শুরুতে গ্যাপ আছে, তার মানে এখানে দেয়ার হবে। আমি কি বলছিলাম, দেয়ার বাক্যের শুরুতে বসে, এটা তুমি দেয়ার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো তাহলে দেখাতে পারবা। তাহলে দেয়ার এক্সিস্ট নো লাইফ ইন দ্য মার্স, তার মানে কি, মানে এটার অর্থ জানার দরকার নেই, এখানে মানে কোনো লাইফ নাই মার্সে, মানে মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নাই ওই রকম এটার অর্থ। তার মানে দেয়ার যেহেতু এখানে বাক্যের শুরুতে গ্যাপ আছে, তার মানে এখানে দেয়ার বসাই দিব, তাহলে আমরা দেয়ারও সলভ করে ফেলছি। তাহলে বাকি আছে কি, খুবই কমে আসছে, এজ ইফ বাকি আছে, হেড বেটার বাকি আছে, এবং ইউজ টু বাকি আছে। এখন কথা হইতেছে আমি তোমাদেরকে বলছিলাম টু যুক্ত টার্মগুলোর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ইউজ টু এর পর কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। হেড বেটারের পরেও কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। টু যুক্ত সব টার্মের পর ভার্বের বেস ফর্ম হয়, এবং হেড বেটারের পরেও কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তার মানে এটার পরেও ভার্বের বেস ফর্ম হবে, এইটার পরেও ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বাকি কোনটা, এই এস সুন এস বাকি এবং এজ ইফ বাকি। আচ্ছা, এখন কথা হইতেছে তার মানে আমরা এই দুইটা আগে সলভ করে ফেলি, হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম এবং ইউজ টু এর পরেও ভার্বের বেস ফর্ম হবে। এই তো এখানে এই তো এটাও ভার্বের বেস ফর্ম, এটাও ভার্বের বেস ফর্ম। কনসেন্ট্রেট একটা ভার্বের বেস ফর্ম এবং সিং একটা কি ভার্বের বেস ফর্ম, তার মানে হেড বেটার এবং ইউজ টু এই দুইটাতেই হবে। এখন দেখো কথা হইতেছে ইউজ টু মানে কি, ইউজ টু মানে হইতেছে শুধু ইউজ টু হইলে অতীতকালীন অভ্যাস, কোনো একটা জিনিসে ইউজ টু ছিলাম মানে অভ্যস্ত ছিল, তারপরে আবার ওইটা বাদ দিয়ে দিছে, ওই রকম অর্থে ইউজ টু ব্যবহার করতে পারি। আবার হেড বেটার কখন ব্যবহার করতে হয়, হেড বেটার, বেটার শব্দ অর্থ কি ভালো, বেটার শব্দ অর্থ কি ভালো, তার মানে কোনো কিছু ভালো হবে, উচিত হবে, অনেকটা শুটের মতো অর্থ দেয়। এখন দেখো এই দুইটা সেন্টেন্সের মধ্যে শুট অর্থ দেয় কোন সেন্টেন্স, ওইটাতে হেড বেটার বসাই দিব। দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ পাসিং থ্রু এ গ্রেট ক্রাইসিস ডিউ টু ওয়ার সিচুয়েশন, দ্য ওয়ার্ল্ড লিডার্স কনসেন্ট্রেট অন দ্য ইকোনমি, এটা বুঝেই দিতেছে, এখানে শুডের মতো অর্থ দিতেছে। আরেকটা ব্যাপার দেখো ইউজ টু, ইউজ টু মানে কি অভ্যাসের ব্যাপার সেপার, মানে কোনো একটা জিনিসে অভ্যস্ত ছিল ওই রকম। জলি ইজ মাই ফ্রেন্ড, শি এখানে সিং এ ইন এ খোর, তারপর বাট শি গেভ ইট আপ ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন, মানে কি সে আগে গান গাইতো কিন্তু কোনো একটা কিছু একটা কারণে কয়েকটা কারণে ও বাদ দিয়ে দিছে, তার মানে কোনো কিছু একটাতে ইউজ টু ছিল এখন আর নাই, ওই রকমতে মানে ইউজ টু আমরা ব্যবহার করতে পারি। কোনো কিছুতে অভ্যস্ত ছিল এখন আর নাই, ওই রকম হইলে ইউজ টু ব্যবহার করা যায়। যেমন আই ইউজ টু প্লে ফুটবল, মানে কি আমি আগে ফুটবল খেলতাম এখন আর ফুটবল খেলি না, মানে কোনো কিছুতে আগে অভ্যস্ত ছিলাম এখন আর নাই, ওই রকম অর্থে ইউজ টু ব্যবহার করা হয়, তাহলে এখানে ইউজ টু হবে। আরেকটা জিনিস দেখো হেড বেটার মানে কি কোনো কিছু ভালো হবে, উচিত হবে, পরামর্শ টাইপ, মানে কি ওয়ার্ল্ড লিডার যারা আছে ওদের জন্য ভালো হবে বা উচিত হবে কি করা, কনসেন্ট্রেট মনোযোগ দিয়ে কিসে, ইকোনমি এবং সিকিউরিটি অফ দ্য কমন পিপল, মানে সাধারণ মানুষের সিকিউরিটি ব্যাপার স্যাপারগুলোতে কনসেন্ট্রেট করা, ফোকাস দেওয়াটা ওয়ার্ল্ড লিডারদের জন্য উচিত হবে, ভালো হবে,
এইরকম অর্থে আমরা কী ব্যবহার করবো হ্যাড বেটার ব্যবহার করবো যেহেতু উচিত পরামর্শ দেওয়া ওই টাইপের একটা সেন্টেন্স হইতেছে সেই জন্য এখানে কি ইউজ করবো হ্যাড বেটার ব্যবহার করবো তাইলে এখানে কি হবে হ্যাড বেটার হবে তাইলে তো ইউজ টু এবং হেড বেটার দুইটাই আমাদের শেষ তাইলে ইউজ টু এবং হেড বেটার শেষ তাইলে বাকি কোনটা আমাদের আশা করি বুঝতে পারছো এটা মনে রাখবা টু যুক্ত টার্মের পরে কি হয় ভার্বের বেস ফর্ম হয় যেমন আই ওয়ান্ট টু গো মানে কি আমি যেতে চাই তাইলে টু এর পর কি হয় আই এম সাপোজ টু গো তার মানে কি টু এর পর কি হয় ভার্বের বেস ফর্ম হয় তুমি দেখবা যে টু মানেই সাধারণত ভার্বের বেস ফর্ম হয় তাইলে টু এর পর ভার্বের বেস ফর্ম এবং হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম তাইলে এই দুইটা টার্মের পরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে এটা ভার্বের বেস ফর্ম এটাও ভার্বের বেস ফর্ম তার মানে এই দুইটা হবে আমাদের সঠিক আনসার তাইলে বাকি কোনটা আমাদের মাত্র দুইটা বাকি আছে কি কি এজ সুন এজ বাকি আছে এবং এজ ইফ বাকি আছে এখন কথা হইতেছে এজ ইফের ব্যাপার সেবার আমি তোমাদেরকে বলছিলাম এই ক্লাসটা দেখবা তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবে এজ ইফের ব্যাপার সেবার হইতেছে আনরিয়েল বুঝায় মানে কি এজ ইফ হি ওয়ার মেড মানে কি সে যেন পাগলের মতো সে আসলে পাগল না ওই রকম বুঝায় দেখো সেন্টেন্স পড়ো কোনটা বাকি আমাদের মেবি সি বাকি এবং আর কোনটা বাকি এটা দেখে নাই সি এর সাথে আর কি বাকি আছে এবং ই বাকি সি এবং ই বাকি এখন দেখো এখানে কি হবে এইটি সেন্টেন্সটা পড়ি উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে মানে কি আমরা জনসের অফিসে গেছিলাম ইয়েস্টারডেতে হি বিহেভড হি হ্যাড নোন আস মানে কি সে এমন বিহেভ করেছিল যেন সে আমাদের চিনে না সে কি আসলে চিনে না হি হ্যাড নট নোন সে কি আসলে চিনে না মানে সে এমন বিহেভ করছিল যেন সে আমাদের চিনে না কিন্তু সে কিন্তু আসলে চিনে তার মানে ব্যাপারটা কিন্তু এজ ইফের ব্যাপার সেবার চলে আসতেছে আরেকটা জিনিস মনে রাখবা আমি তোমাদেরকে বলছিলাম এজ ইফের ক্ষেত্রে আগে V1 থাকলে পরে V2 হয় আগে V2 থাকলে পরে হেড প্লাস V3 হয় এই দেখো বিহেভড এটা কি ভার্বের V2 এটা কি ভার্বের V2 আর এটা কি হেড প্লাস নোন হেড প্লাস V3 তার মানে আমি কি বলছিলাম এজ ইফের আগে যদি V2 থাকে তাহলে এজ ইফের পরে কি হয় হেড প্লাস V3 হয় তার মানে হেড প্লাস V3 তার মানে এখানে কি হবে এজ ইফ হবে আশা করি বুঝতে পারছো এজ ইফের আগে যদি V2 হয় তাহলে পরে হয় হেড প্লাস V3 এটা আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম ওই ক্লাসটা দেখে নিবা তাইলে যদি এটাতে এজ ইফ বসাই দিই তাইলে বাকি যেটা আছে ওইটাতে এজ সুন এজ বসাই দিব কারণ শুধুমাত্র এজ সুন এজ আমাদের বাকি এজ সুন এজ বাকি এখন এখানে কোনটা বাকি আছে এখানে শুধুমাত্র ই নাম্বারটা বাকি আছে তার মানে ই নাম্বারটাতে এজ সুন এজ বসাইতেই হবে কারণ আর কোনো তো অপশন নাই আমাদের শুধুমাত্র ই নাম্বারটা বাকি তার মানে ই নাম্বারেই এজ সুন এজ হবে এজ সুন এজ মানে কি সাথে সাথেই ওই রকম অর্থ দেয় উই আর ওয়েটিং আউটসাইড আমরা বাইরে থেকে অপেক্ষা করতেছি এজ সুন এজ ইউ ফিনিশ ইউর ডিনার ডোন্ট ডিলে টু জয়েন আস মানে কি মানে তুমি যখনই তোমার ডিনারটা শেষ করবে তুমি দেরি না করে আমাদের সাথে চলে আসো তাহলে সাথে সাথেই ওতে এজ সুন এজ আমরা ব্যবহার করতে পারি তার মানে আমরা আশা করি বুঝতে পারছি আমি কিন্তু খুব বেশি কনসেপ্টে ফোকাস দিইনি কীভাবে দ্রুত সলভ করা যায় এই বিষয়টা চেষ্টা করেছি তো আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে বলতে পারবা ওকে আসসালামু আলাইকুম